ভারতে চিকিৎসার জন্য মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের সকল কাগজপত্র ভুয়া পাওয়ায় আবেদনকারী রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। সোমবার বেলা 11:30টার দিকে রাজশাহী ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এই জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আবেদনকারীর মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের সকল কাগজপত্র ভুয়া বলে স্বীকার করে লিখিত মুচলিকা জমা দেন। এ সময় ভারতীয় মেডিকেল ভিসা আবেদনকারী রাজকুমার রায় বলেন, আমি যখন ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা পোষণ করি, শ্বেতাপুঞ্জের বোচাগঞ্জ থানা সুজন কম্পিউটার, মানে সে আমার একজনকার মাধ্যমে আমি তার কাছে যাই। যাওয়ার পরে বলে যে কি বিষয়, যে আমার যেহেতু শারীরিক সমস্যা আছে, গায়ে টিউমার উঠছে, তাহলে আমি ইন্ডিয়া যেহেতু যাবো, ইন্ডিয়ায় দেখাবো। তো উনি বলছেন যে সব কিছু করে দিবি। এতে আমার সঙ্গে পাওয়া হয়েছে 5,500 টাকাও নিছে, আরো 1,000 টাকাও চাইছে, মানে টোটাল 6,500 টাকা। মানে ওটাও দিবে, সব কাগজও আমাকে মানে ভিসা করে দিবে। আমি তো জানি না, মেডিকেল ভিসা ও আমাকে করে দিতে চাইছে। এখন কি কি লাগে ও সব কিছু করে দিবে। এই তো আমি এখন এখানে আসি, আনে এখন স্যারে বলতেছে যে এগুলা নাকি নকল কাগজ। আমি তো আর এগুলা কিছু জানি না, আমি যাই না, কিন্তু আমি রংপুরে গেছিলাম। রংপুরের কাগজ, এই কাগজটা নিয়ে যান, আপনার কোনো জিজ্ঞাসা করবেন, আপনি পরচা নিয়ে যান আর ভোটার আইডি কার্ড, আপনার যে আইডি কার্ডটা আছে আর জমির পরচা। 5,500 টাকা আর 1,000 টাকা চাইছে আমার। বাড়ির চক লক্ষ্মীপুর, বীরগঞ্জ থানা, দিনাজপুর। হ্যাঁ। কবে আসছেন রাজশাহীতে? আজকেই সকালবেলা। পিসি তো ভাই নিয়ে গেছে এখানে। মানে জানলেন যে ও করে দেয়, ওই পিসি ভাই বলছে না, মাঝে মধ্যে মোবাইলে তো অ্যাড দেয়, তো সুজন কম্পিউটার মাঝে মধ্যে ওই যে মোবাইলে তো, হ্যাঁ, সব মানে সমস্ত হিসাবের নাকি করে দেয়, এরকম এটাও দেয়। আমার গোটা শরীরে টিউমার, তারপরে যে বুকে ব্যথা, তার জন্যই আমি বলছি যে যেহেতু অন্যান্য হিসাবে না, মেডিকেল হিসাবে দেয়, মেডিকেল ভিসায় তাহলে আমাকে, যেহেতু আমি ইন্ডিয়া যেতে যাচ্ছি, এই আর এই মাহফুজ ডাক্তার দেয়। তারপর ওই আপনার যে কাগজগুলো জমা ওটা চায় নাই তো, সবকিছুই করে দিছে। আমি তো 5,500 টাকা নিছে, আর 1,000 টাকা যেদিন মানে ভিসা দিবে সেদিন 1,000 টাকা দিবে, 6,500 যে আমার সঙ্গে কথাবার্তা। আর কালকে 9:30টার দিকে আমার ফোন দিছে যে 10টার দিক নাকি বলে ট্রেন, কি কি লাগিবে, খালি ভোটার আইডি কার্ড খান আর জমির পর্চা দেখিবি। আমি ভোটার আইডি কার্ড জমির পর্চা নিয়ে এসছি। এইখানে আসে কাগজ নকল নাকি, এটা তো আমি এগুলা নাকি বলে দেখিবাও চাইবে না, কিছু কইবাও চাইবে না। রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, আপনি জানেন যে দিল্লি আমার হাইকমিশন ডাইরেক্টলি যে জেনুইন পেশেন্ট আছে, যে জেনুইন অ্যাপ্লিকেন্ট আছে, ওনার সঙ্গে দেখা করেন আর ওনাকে ফেসিলিটেট করেন। সো আমি আবার আপিল করতে চাই আপনার থ্রু, যে কোনো এজেন্টের কাছে মানুষ যাক নাই, সরাসরি উনি আমার অফিসে আসতে পারেন। যে ট্রান্সপারেন্ট ওয়ে আছে, যে স্টেট ওয়ে আছে, উনি যত সিম্পল ফি আছে 1,000 টাকা ফি দিয়ে ডাইরেক্ট জমা করেন, উনি ভিসা পাবেন। ফেক ডকুমেন্টে যদি অ্যাটাচ করবে, কোনো দুর্নীতি করবে, উনি ধরা পড়বে। আমার যে স্টাফ আছে, উনি অনেক স্ট্রিক্ট স্ক্রুটনি করে উনি জানতে পারবে কোন ডকুমেন্ট ফেক আছে, কোন ডকুমেন্ট সহি আছে। ফেক ডকুমেন্ট থাকলে ভিসা পাবে না, সত্যি ডকুমেন্ট হলে অবশ্যই ভিসা পাবে।